হাতি ঘোড়া গেল তল, ব্যাঙে বলে কত জল। শেষ পর্যন্ত ইসরায়েলের ভরসা হলো আফ্রিকার হতদরিদ্র দেশ উগান্ডা। মধ্যপ্রাচ্যের ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে চমকপ্রদ এক হুমকি দিয়েছে আফ্রিকার দেশ উগান্ডা। মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে এটি। সামাজিক মাধ্যমে সৃষ্টি হয়েছে হাস্যরস, চলছে আলোচনা। দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল মুহোজি কাইনেরুগাবা ঘোষণা দিয়েছেন, ইসরায়েল পরাজয়ের মুখে পড়লে যুদ্ধে নামবে উগান্ডা, তাও সরাসরি ইসরায়েলের পক্ষে। যখন ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চল অগ্নিগর্ভ, তখন এই ঘোষণা কতটা বাস্তব আর কতটা কৌশল তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। ইরানের বিরুদ্ধে উগান্ডার সৈন্যরা কতদিন টিকবে তা নিয়ে অনেকে করছেন বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়েছে উৎকণ্ঠা। এরই মধ্যে আফ্রিকার দেশ উগান্ডার এক ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে হাস্যরস। দেশটির প্রেসিডেন্ট ইউয়েরি মুসেভেনির ছেলে এবং সামরিক বাহিনীর প্রধান মুহোজি কাইনেরুগাবা প্রকাশ্যে জানিয়েছেন, ইসরায়েল পরাজয়ের মুখে পড়লে নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে সরাসরি যুদ্ধে অংশ নেবে উগান্ডা। স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, বিশ্ব এই যুদ্ধ নিয়ে ক্লান্ত, তবে ইসরায়েলকে ধ্বংসের মুখে ঠেলে দিলে চুপ করে থাকবে না উগান্ডা। এমন বক্তব্যের পিছনে রয়েছে কেবল সামরিক অবস্থান নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক। উগান্ডা ও ইসরায়েলের সম্পর্ক নতুন নয়। 1976 সালের অপারেশন এন্টেবের সময় উগান্ডার মাটিতে ইসরায়েলি বাহিনীর সফল অভিযানের স্মৃতি এখনও দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই অভিযানে নিহত হন ইসরায়েলি কমান্ডো ইয়োনি নেতানিয়াহু, যিনি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই। সম্প্রতি নেতানিয়াহুর ভাইয়ের স্মরণে ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে আবারও আলোচনায় আসেন উগান্ডার সেনাপ্রধান। বিশ্লেষকরা বলছেন, কাইনেরুগাবার এই বক্তব্য মূলত একটি কৌশলগত বার্তা। আফ্রিকার একটি দেশ হয়েও উগান্ডা আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের অবস্থান দৃঢ় করতে চায়। পাশাপাশি পশ্চিমা শক্তির সঙ্গে সম্পর্ক জোরদার করাও এর একটি কারণ হতে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ের যুদ্ধের মধ্যে উগান্ডার মতো একটি দেশ যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে তার পরিণতি হতে পারে ভয়াবহ। সামরিক সক্ষমতার দিক থেকে উগান্ডা মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে। যদি ইরান পাল্টা হামলা চালায়, তবে উগান্ডার অবকাঠামো, অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি রাজনৈতিক বার্তা হলেও বাস্তবে এমন কোনো সংঘাতে জড়িয়ে পড়া উগান্ডার জন্য ঝুঁকিপূর্ণ। রায়হান কবির শুভ্র, ৭১।